হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, জ্বর হয়েছিল অনেক। আর ওই জ্বরের পর থেকে অনেক বেশি ক্লান্ত ফিল করছি। আর বুকের ভেতরে এত বেশি ব্যথা, আমি ভয়েস ওভার করার আগেও টেনশন করছিলাম এবং এখনও আমার খুবই কষ্ট হচ্ছে ভয়েস ওভার করতে, কিন্তু এটা তো আমার কাজ, আমাকে তো করতেই হবে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন, প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আর সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আমি এখনও পর্যন্ত ওই স্পেশাল অ্যাপসটা নামাতে পারি নাই, তো ওইটার নাম বললে কিন্তু প্রবলেম হয়, আপনারাও বুঝে নেবেন আর কি। যার জন্য আমি কোনো প্রকার মিউজিকও ইউজ করতে পারছি না। একটু মিউজিক না হলে আসলে ভালো লাগে না। তো আমি কিন্তু চা খাই খুব শখ করে। আর ওইটাকে চা বলে না, আমি যেটা খাই ওইটাকে বলে হচ্ছে চিনির শরবত। আমি যে কী পরিমাণে চিনি দিয়ে খেতে পারি চা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাকে কিন্তু অলওয়েজ আমার ফ্যামিলির লোকজন সবাই হুঁশিয়ার করে যে আমি যেন এত চিনি না খাই, কারণ ফ্যামিলিতে সবার ডায়াবেটিস, এবং আমরা সবাই জানি যে ডায়াবেটিস রোগটা কিন্তু ফ্যামিলি থেকেও আসে। কিন্তু আমার কিছু করার নেই, এটা আসলে আমার হ্যাবিট হয়ে গেছে। বেশি চিনি না হলে আমি চা খেতে পারি না। আর আমাদের চা খাওয়ার এই ভিডিও ফুটেজটা কিন্তু আজকের নয়, এটা হচ্ছে কালকে সকালের ভিডিও। কালকে সকালে জাস্ট এতটুকুই ভিডিও করেছিলাম, এর বেশি আর ভিডিও করে উঠতে পারিনি। কালকে সকালে হচ্ছে একেবারে ঝুম বৃষ্টি ছিল। তো মারিয়ামের বাবা, আমি ঘুম থেকে উঠে আমরা একটু চা আর পরোটার সাথে বিস্কিট দিয়ে হচ্ছে নাস্তাটা সেরে নিলাম। তারপরে এই যে আজকের থেকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করলাম। এটা আজকেরই ভিডিও এবং আজকেই হচ্ছে এডিট করে ভয়েস ওভার করছি। তো এই আমার কিচেনের কাউন্টার টপ তো খুবই ছোট, জাস্ট এতটুকু জায়গার মধ্যে আমাকে সব কিছু রাখারাখি কাটাকাটি সবই করতে হয়। তো এই জায়গাটা আমি সবসময় হচ্ছে ক্লিন করে রাখি। আর ওইখানে হচ্ছে গ্যাসের যে পাইপটা ওইটার ছিদ্র, তো আমি দেখে অনলাইনে একটু ওয়াল স্টিকার অর্ডার করেছি, ওগুলো চলে আসলে ওখানে পুরোটা সিল করে দেবো, তাহলে আর বোঝা যাবে না। তো মারিয়ামের বাবা বলছিল যে একটু ডিম সিদ্ধ দেওয়ার জন্য, তো এই তো ডিম সিদ্ধ করে নিচ্ছি। কারেন্টের চুলো ঘোড়ার ডিম একটা মানে বাজে অবস্থা, দ্রুত হতেই চায় না। আমার মেজাজটা এত পরিমাণে খারাপ হয়, কিন্তু শুধু গ্যাসে তো আসলে করা যাবে না, অনেক বেশি গ্যাস খরচ হয়ে যায়। আর এদিকে আমার বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করছে, প্লিজ সবাই একটু স্কিপ করে যাবেন। একে একে কতগুলো চ্যানেল আসলে আমার থেকে চলে গেল। আমার না জানতে ইচ্ছা করে, কারণ এর আগে আমার যে চ্যানেলটা ছিল ওখানে কিন্তু সব অর্গানিক সাবস্ক্রাইবার ছিল। আমি কিন্তু কখনোই হ্যাঁ, আমার যার ভিডিও ভালো লাগতো আমি তাদের ভিডিও দেখে আসতাম, যেমন আকন্দ হোম ডায়েরি, দীপা লাইফস্টাইলের দীপা আপু, তারপর শিমুল আপু, তারপর হচ্ছে আপনার কি বলে দেশি ব্লগের আপুটা, তারপরে আপনার গুড লাইফের যে আপুটা আছে, তারপরে মাই সিম্পল লাইফস্টাইল, ওদিকে আছে আপনার মুক্তা আপু জীবনের ডায়েরি চ্যানেলের, তারপরে আরও একটা আপু আছে, তো ওনার চ্যানেলটা না বাঁধন আপু, হ্যাঁ বাঁধন আপু। তো এদের ভিডিওগুলো কিন্তু আমার ভীষণই পছন্দের, শিশির আপু। তো এদের ভিডিওগুলো কিন্তু আমি সবসময় দেখি। আর এমনিতে কেউ যে আমাকে কমেন্ট করতো তার ভিডিও দেখে আমি তার বন্ধু হয়ে আসতাম, এবং সে যখন যখন ভিডিও দেখতো আমি যে দেখে আসতাম। তবে আমার সবগুলা সাবস্ক্রাইবার ছিল হচ্ছে একদম অর্গানিক। তো আমার আসলে জানতে ইচ্ছা করে যে কারা এই সাবস্ক্রাইবারগুলো ছিল, তারা কি আসলে আমাকে খুঁজে পাচ্ছে না? আমি যদি তারা যদি আবার আমার কাছে আসতো। যারা ইউটিউবে কাজ করে না, অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ না করে, তারা আসলে বুঝতে পারবে না যে এটা কি। একটা চ্যানেল কিন্তু একটা সন্তানের মতো করে বড় করতে হয়। তো আমার চারটা সন্তান আমার কাছ থেকে চলে গেছে। তো এই কষ্ট আমি আসলে কোথায় রাখবো বলেন? কোথাও আসলে রাখার মতো জায়গা নেই। আর এই যে দেখেন, সকালবেলা আমি কিন্তু কাজই করছিলাম, মানে এটা কিন্তু মানে চা খাওয়ার যে ভিডিওটা ওটা ছিল হচ্ছে কালকের, আর আজকের ভিডিওতে এই যে আমি সকালবেলা কিন্তু কাজই করছিলাম। তো
তো কাজ করতে করতে মারিয়ামের বাবাকে খাবার টাবার দিয়ে হচ্ছে বিদায় করলাম। না, একটু পরে বিদায় করব। ডিম সিদ্ধ দেখে মনে পড়লো যে না, মারিয়ামের বাবা তো ডিম সিদ্ধ খেয়ে তারপরে বের হয়েছিল। তো এদিকে দেখেন ডিম সিদ্ধর যে গরম পানিটা, ওই পানিটা আমি আবার ননস্টিকের মধ্যে দিয়ে দিলাম। আর ওটা তো হচ্ছে গরুর মাংস রান্না ছিল, মানে তেল চর্বি ছিল, তো গরম পানি দিলে দেখা যায় যে ওটা ক্লিন করতে খুব ইজি হয়। আর এদিকে ডাইনিংয়ের যে এরিয়াটা, এটাতে আমার একদমই আলো পড়ে না, এই জন্য আমার একটুও ভালো লাগে না, মন চায় বাসাটা চেঞ্জ করে ফেলি। তবে এই বাসাটার সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো হওয়ার কারণে এখানে আমাকে থাকতেই হবে, জাস্ট এতটুকু না পাওয়া স্কিপ করে যেতে হবে। আর এদিকে আমার লাইটটাও খুলে ফেলা হয়েছে, মানে আর অন্য আরেকটা লাইট, যার জন্য আরও আলো কম। তো যাই হোক, এখানে আসলে মানে মনে হয় যে রাত অ্যাকচুয়ালি রাত না। আমি তো মানে মারিয়ামের বাবা খেয়ে দিয়ে বের হয়েছে, তারপরে আমি এই যে ডাইনিং টেবিল ক্লিন করছিলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় ছিল, মানে আমি যদি সবগুলো ভিডিও ক্লিপ নিয়ে হচ্ছে অ্যাড করে আপলোড করতাম, মনে হয় 20-25 মিনিটের একটা ভিডিও হতো। তবে এত বড় ভিডিও আসলে আমি আপলোড করি না। আর আমার এতটুকু ভিডিও দেখার মতোই মানুষ নেই, আর এত বড় ভিডিও কে দেখবে বলেন। যার জন্য আমি মানে ছোট করে আপলোড করলাম, বাকি অংশ কালকে আপলোড করে দিব। তো আমার ভিডিওর শেষ পর্যায়ে আছি আমি। যারা যারা এ পর্যন্ত দেখছেন, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের সবার জন্য অবশ্যই দোয়া রাখি। আল্লাহ সবার ভালো করুক এবং আল্লাহ আমারও ভালো করুক। তো কাজ করতে করতে না মাথা যন্ত্রণা করছিল, তো ভাবলাম যে আমি হচ্ছে সকালের নাস্তাটা করি। তো আজকে চিন্তা করছিলাম যে মারিয়ামের বাবা যেহেতু একটা ডিম খেয়েছে, আর 2টা ডিম আছে, তো এই 2টা ডিম দিয়েই আমি ব্রেকফাস্ট করি। একজন মানুষের তো ওজন অনুযায়ী অত গ্রাম হচ্ছে প্রোটিন দরকার পড়ে, তো আমরা তো আসলে মেয়েদের একটু বেশি প্রয়োজন হয় আমি মনে করি, তবে মেয়েরাই আসলে সব থেকে কম পুষ্টিকর খাবার খায়। তো যাই হোক, সংসারের মায়া, 2টো ডিম কীভাবে খাবো বলেন। আর এই তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে ওই একটাই কথা বলার যে আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো এই যে ডিমের মধ্যে একটু সস নিয়ে নিচ্ছিলাম। আর যারা যারা নতুন বন্ধু হতে চান, প্লিজ একটি সুন্দর কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করব সবার পরিবারে যাওয়ার। আর একটা সত্য কথা কি, যে আমি সবার ভিডিও কম বেশি দেখি, তবে আমার আসলে ওইভাবে কমেন্ট করা হয় না, খুব ছোট্ট কমেন্ট করে আসি। এদিকে আবার কিছু মানুষ ছোট কমেন্ট করলে মনে করে যে মনে হয় ভিডিওটা দেখে নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না, আমি হচ্ছে টিভিতে ভিডিওগুলো প্লে করে রেখে দেই, তারপরে ওইভাবেই হচ্ছে মানে ভিডিওগুলো দেখি।